আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিনেট ভবনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে বলেন, 2024-এর গণঅভ্যুত্থান ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। শিক্ষার্থীরা দেশের আপামর জনসাধারণকে নিয়ে যে ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তা অকল্পনীয়। বিপ্লবের সেই চেতনায় একতাবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে, যাতে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের নাম জাতির মনে চির অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন। রাজশাহী নগরীর বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী মুরাদ শেখকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে মুরাদ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থাকা অবৈধ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি জব্দ করা হয়। আজ তাকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নওগাঁয় শুরু হয়েছে খোলা বাজারে ও এমএসএস চাল ও আটা বিক্রি। আজ সকালে শহরের তাজের মোড় এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মাওলা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, পৌর এলাকার 12টি পয়েন্টে 12 জন ডিলারের মাধ্যমে প্রতিদিন 9 মেট্রিক টন করে চাল ও আটা বিক্রি হবে। একজন ভোক্তা সর্বোচ্চ 5 কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। চালের দাম প্রতি কেজি 30 টাকা, আটা 24 টাকা। শুক্রবার শনিবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলার লক্ষ্যে নওগাঁ জেলা বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলা পরিষদ চত্বর, বিএডিসি নওগাঁ সদর ও আত্রাই সার সংরক্ষণাগার চত্বর ও বীজ অফিস চত্বরে শতাধিক ফলদ বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে চলমান এই কার্যক্রমকে ভবিষ্যতের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে আয়োজকরা। অনুষ্ঠানে বিএডিসির প্রায় 50 জন বীজ ও সার ডিলার, বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রোপা আমন ধান রোপণের প্রস্তুতি নিতে সিরাজগঞ্জের তালাশে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমি প্রস্তুত, আমন ধানের চারা উত্তোলন ও রোপণ। চলতি মৌসুমে এই উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 13,890 হেক্টর। তালাশ উপজেলা কৃষি কর্মকর্তা এমিলিয়া জান্নাত বলেন, এই মৌসুমে তালাশ উপজেলায় রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। আবহাওয়া রোপা আমন চাষের উপযোগী হওয়ায় বাম্পার ফলনে লাভবান হবেন কৃষকরা। তিনি আরো বলেন, রোপা আমন চাষ বাড়াতে ইতিমধ্যেই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2600 জন কৃষককে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। এদিকে পাবনার চাটমোহর উপজেলায় সোনালী আঁশ পাট কাটার ধুম পড়েছে। কৃষকরা পাট কাটা ও জাগ দিতে ব্যস্ত সময় এখন পার করছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাটমোহরে পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় চলতি খরিফ 1 মৌসুমে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল 8,880 হেক্টর। আবাদ হয়েছে 8,960 হেক্টর জমিতে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 80 হেক্টর বেশি। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, গত বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা পাট আবাদে ঝুঁকছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের পাটের উন্নত জাত সরবরাহ সহ পাট আবাদে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা বেজে 54 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4টা 5 মিনিটে।